আসসালামু আলাইকুম। বিপিএল নিয়ে কিছু আপডেট যদি বলি যে বিসিবির কিন্তু মিটিং অলরেডি চলছে। মিটিং মনে হয় কবে শেষ হবে তার কিন্তু ইয়াত্তানে ফজরে আজান পর্যন্ত চলবে। তো তার আগে কিন্তু কিছু শিওর আপডেট দিয়ে নেই, যেটা অবশ্যই ইম্পর্টেন্ট আপডেট, যেটা রাজশাহীর জন্য এবং ঢাকা প্লাস বরিশালের জন্য। সর্বোপরি বলে নেই যে আমি প্রায় 1 মাস পরে কন্টিনিউ ভিডিও আপলোড করছি আপনাদের জন্য। মানুষের জীবনে অনেকগুলো বিপদ, অনেক সময় এমন বিমর্ষ মুহূর্ত আসে, সেই সময়টাকে আপনি ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই। তো আমার লাইফে এরকম কিছু ঘটে গেছে গেল 1 মাসে, যার জন্য আমি কন্টিনিউ ভিডিও দিতে পারিনি। শুধু ভিডিও না, আমি বলা চলে আমি মোবাইলে ইন্টারনেটে রাখতে পারিনি, চেকও দিতে পারিনি। তো ইনশাল্লাহ আল্লাহ তালা সর্বোপরি রহমতে আমি আবার কামব্যাক করছি। আপনাদের সামনে অবশ্যই ভিডিও নিয়ে আসবো রেগুলার, অবশ্যই পাশে থাকবেন আগের মতো, যে আগে আমাকে যে সাপোর্টটা দিতেন। তো সর্বোপরি প্রথমে যদি বলি, আকাশবাড়ি হলিডেজ বরিশালের জন্য কিন্তু একটা অপশন ছিল, যে মাঝখানে 2 দিন ছিল না বরিশাল আসবে না, বরিশাল থাকছে না, বরিশাল টিম পায় না, বরিশাল মালিকানা মিজানুর রহমান কামব্যাক করবে না, তাহলে বরিশাল টিম চালাবে কে? তো যেহেতু বরিশাল টিম মিজানুর রহমান অলরেডি স্যালেন্ডার করে দিয়েছে যে আমি চালাবো না, আমি থাকবো না, তো বরিশালবাসীর জন্য বরিশাল একটা ব্রান্ড। সো বরিশালে কিন্তু ভালো সুনামও আছে। তো সেখান থেকে যে বরিশালবাসীরা চাচ্ছিল না যে বরিশালের নামে কিছু না থাক, এটা আসলে সত্যিকার অর্থে দুঃখজনক এবং খারাপ দেখায়। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু বরিশালের জন্য সুসংবাদ, যেটা যে অবশ্যই অলরেডি জেনে গেছেন আপনারা, যে হলিডেজ আকাশবাড়ি হলিডেজ থেকে কিন্তু অলরেডি যে প্রতিষ্ঠানটা আবেদন করেছে বরিশালকে নেওয়ার জন্য, এবং পরিকল্পিতভাবে সুন্দর করে আগের যে ফরচুন বরিশাল সেভাবে প্ল্যানিং করে তারা কিন্তু আগাতে চায়। এবং ব্রিফিং এ কিন্তু সেই জিনিসটাই কিন্তু কামাল সাহেব তুলে ধরেছে এবং অলরেডি প্রকাশ করেছে যে আমরা তামিম ইকবালকে যদি সে খেলতে চায় তাকেও খেলানোর বিষয়ে, বিদেশিদের টাকা পয়সার বিষয়ে টোটালি। তো বিসিবিও কিন্তু এদিক থেকে মত দিয়েছে যে না, তাদের যে টাকা পয়সা বা কাগজপত্র যারা যে ইস্যু ছিল বা তারা কিন্তু আবেদন করেছিল, সেই 8টা শর্ট লিস্টের ভেতরে কিন্তু ফরচুন বরিশালের এই যেটা বলে যে আকাশবাড়ি হলিডেজ কিন্তু আছে। তো এটা একটা বরিশালের জন্য অনেক সুখের একটা নিউজ বা শুভকর একটা নিউজ, যে সত্যিকার অর্থে বরিশাল যদি না থাকে বিপিএল এ কিন্তু জিনিসটা জমবে না, যেটা কিন্তু ঢাকার ক্ষেত্রে আমি যদি বলি। তো ফাইনাল লিস্টে যেটা, যে ফাইনালি ফরচুন বরিশাল থাকছে, এটা 100% এবং বরিশালকে কিন্তু এবার নতুন রূপে দেখার একটা আহ্বান। তবে নাম চেঞ্জ হবে কিনা এই বিষয়ে কোনো তথ্য জানতে পারি নাই। বিসিবির তরফ থেকে যেটা জানানো হয়েছে যে নাম আগেরটাই থাকবে, নাম কখনো চেঞ্জ হবে না, কোনো মুভমেন্ট না, সেরকম একটা প্ল্যান নিয়ে কিন্তু আগাচ্ছে। কারণ একটা ব্র্যান্ডিং এর একটা বিষয়, বিসিবি অনেক সজাগ কিনতে পারে বিপিএল নিয়ে। সেকেন্ড টাইম ঢাকাকে নিয়ে যদি কথা বলি, ঢাকা টিম এখন পর্যন্ত ইনস্ট্যান্ট, এই যে আমি কথা বলছি এখন পর্যন্ত মিটিং চলছে। তো ঢাকার তরফ থেকে কে নেবে এখন পর্যন্ত কোনো তথ্য নাই। তবে কিছু একটা তথ্য আমার কাছে আছে, যে তথ্য মারফত আমি বলতে পারি যে ঢাকার টিম 100-র মধ্যে 100% থাকবে। ভাই এটা কিন্তু রাজধানী, এটা কিন্তু আমরা বুঝতে হবে, কারণ মিরপুরে খেলা বেশি হবে এবং ঢাকা শহরে যে মানুষগুলো আছে বেশিরভাগ মানুষই কিন্তু ক্রিকেট প্রেমী। এবং মিরপুরে কিন্তু মেন মাঠ, বাংলাদেশের ধান ক্ষেত বলেন আপনার, পাট ক্ষেত বলেন, যেটা খেতে বলেন না কেন, আপনি মিরপুরের মাঠটাই কিন্তু বাংলাদেশের মেন মাঠ, যেখানে সবকিছু আছে, সবকিছু এ টু জেড করা সম্ভব একটা রাজধানী বাংলাদেশের। সো সেদিক থেকে ঢাকা টিম 100% থাকবে। কেউ যদি না থাকে, মানে যার বলে কেউ নেই তার আল্লাহ আছে, সেদিক থেকে যার কেউ নেই তার বিসিবি আছে। বিসিবির তরফ থেকে এরকমটা আমার জানা, যেটা যে ঢাকার যদি কেউ কোনো মালিকানা না নেয়, এবার ঘাটল্যান্ড থেকে শুরু করে অন্য অন্য যে মালিকানা নেওয়ার কথা ছিল তারাও যদি না নেয়, শাকিব খান পর্যন্ত যদি না গেছে, শেষ মধ্যে বিসিবি কিন্তু চালাবে, বাট ঢাকা থাকবে। আর একটা প্যাচ কিন্তু রাজশাহীতে লাগছে ভাই, 2 বধূর 1 স্বামী, মানে 2টা বধূর একটা স্বামী, এরকমটাই হয়। তো এখানে প্যাচ লাগছে অন্যটা, স্বামী 2টা বউ একটা, সেটা হচ্ছে যে রাজশাহীতে যে জিনিসটা, যে রাজশাহীর টিমটা নেওয়ার জন্য 2টা গ্রুপের সংঘর্ষ চলছে। একটা হচ্ছে নাবিল গ্রুপ, যেটা ইজ এ হিউজ অ্যামাউন্ট, তাদের কাছে অনেক টাকা পয়সা এবং ব্যালেন্স ফিনান্সিয়াল দিক বলেন দুর্দান্ত লেভেল, এবং ভালো একটা টিম সাজানোর জন্য নাবিল গ্রুপের বিকল্প নাই এখন পর্যন্ত। কিন্তু পরিপ্রেক্ষিতে দেশ ট্রাভেলে কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তবে আমার জানা মতে এখন পর্যন্ত নাবিল গ্রুপ কিন্তু আগায় আছে, তবে শেষ পর্যন্ত নাবিল গ্রুপও পাওয়ার সম্ভাবনা আছে। কিছুদিন আগে কিন্তু তাদের একটা বিশাল একটা ট্রান্সফার হয়েছে, ট্রান্সফার মার্কেট ভ্যালুটা ছিল প্রায় 15 কোটির উপরে। সো তাদের কাছে পয়সা আছে, তাদের কাছে টাকা আছে, বিসিবি অবশ্যই তাদেরকে শর্ট লিস্টে রাখছে 100% এবং বলা চলে যে রাজশাহীকে নিয়ে এভাবে টানাটানি হবে একটা সময় যায়, আজ থেকে 20 দিন 25 দিন আগে যায় কিন্তু রাজশাহীকে কে দল নেবে এরকম কোনো কলও ছিল না, এই কলও ছিল না যে কে দল নেবে বা রাজশাহীকে আসলে
টিম নিবে কেন, এখন সেই রাজশাহীকে নিয়ে কিন্তু বর্তমানে দুইটা প্রতিষ্ঠানের ভিতর যুদ্ধ চলছে। সো অবশ্যই আমি মন থেকে চাইবো যে যারা দল ভালো চালাতে পারে, অন্তত শফিককে হইনিভূতের মতো যেন পাবলিক না আসে রাজশাহীতে। কারণ আমাদের রাজশাহী টিমটা একটা আবেগ, ভালোবাসা, আন্তরিকতা। অনেকদিন যাবত সেই আন্ডে রাসেল, সামিরা, যখন ড্যারেন সামিরা খেলে গেছে সেই টিমটা, ব্রেড হজেরা খেলে গেছে সেই টিমের মতো যদি টিম সাজাতে পারে, হ্যাডাম যদি থাকে, তাদেরকে দল দেওয়া উচিত, টিম দেওয়া উচিত বিসিবির তরফ থেকে। আমি মনে করি যে রাজশাহী, ঢাকা এবং ফরচুন বরিশাল গুড সিদ্ধান্ত নিয়েছে, ভালো সিদ্ধান্ত। বাকি সিদ্ধান্ত অবশ্যই মিটিং এর পরে আসলে অবশ্যই জানাবো। সাথে থাকুন, পাশে থাকুন, আগের মতো আবার সাপোর্ট দিন। অবশ্যই অনেকদিন যাবত কামব্যাক করলে কথা বলতে একটু জড়তা অনুভূত হবে, কথা বলার একটু প্রবলেম হবে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বেস্ট অফ লাক, ভালো থাকুন, সালাম।